দর্শক আজকে যে খেলাটা দেখতেছেন দুধঘাটা বালখণ্ড প্রগতিশীল সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 দ্বিতীয় সেমিফাইনাল খেলা তারিখ 3 আগস্ট 2025 রবিবার, সময় বিকাল 4 ঘটিকা। খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমরা সেই টাইপের কথা বলতে পারি, আমরা বলতে পারি পাঁচ পাখির কথা, সেই মাধ্যমিক কথা আমরা বলতে পারি। বাংলাদেশে সেই গোলরক্ষক আলিসুর রহমান দেখা যায় গোলরক্ষক কিন্তু আদির সেই মানিকগঞ্জের ছেলে দুর্বল শট ছিল এবং দর্শকের যে উত্তেজনা সেটা কিন্তু একটা খেলোয়াড়। এবং আমরা দেখতে পাচ্ছি স্টেজের পিছনে যারা অযথা দাঁড়িয়ে আছেন বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা স্টেজ থেকে নেমে যান। আমাদের স্টেজের নির্ধারিত কিছু আসন রয়েছে এবং নির্ধারিত কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাহলে কি স্টেজ যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। আক্রমণ বাঁ দিক দিয়ে সেখানে দিয়েছেন ছোট খেলার উদ্দেশ্যে, নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, দেখে নিচ্ছে ছোট খেলোয়াড়, ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন শামসি। কাউন্টার সামনে দিয়ে বাড়িয়েছে দেখা, কিন্তু সহকারী রেফারি পতাকার উত্তোলন। আমাদের কিন্তু সেখানে ভিআর রেফারি ব্যবস্থা নেই, আমাদের নেই কোনো সেন্সর, সেমি অটোমেটিক এর সেই ব্যবস্থা যে আজকের খেলায় অংশগ্রহণকারী দল লটাখোলা 4 তারা ক্লাব, দোহার বনাম নাহিদ ব্রাদার্স একাডেমি, আটিপাড়া সিঙ্গার। 3 জন রেফারি, 4টি চোখ, 12টি ক্যামেরার হিসাবে কাজ করবে। দেবাগো সামনে দিয়ে বাড়ানোর চেষ্টা, কিন্তু আস্তে করে ছোট করে বাড়িয়েছেন শামসি, নিচের নিয়ন্ত্রণে রেখেছেন, বাদিক দিয়ে দিয়েছেন শুধু খেলার উদ্দেশ্যে, কিন্তু শৈলানা সেখানে প্রতিহত করেছেন, ব্যাক পাস করে দিয়েছেন, ফাউল সম্ভবত, ফ্রি কিক যাত্রা ক্লাবের অনুকূলেই। বাঘের সিংহে লড়াই হচ্ছে, নিঃসন্দেহে বলা চলে মুহুর্মুহু আক্রমণ। কোন সময় কিন্তু লটাখোলা যাত্রা ক্লাব, কোন সময় প্রথম খেলা চলতেছে। 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় ওসমান খাজা শুধু খেলার উদ্দেশ্য দিয়েছিলেন, কিন্তু সোহেল রানা প্রতিহত করেছেন, যিনি একজন ভালো খেলোয়াড়। সোহেল রানা তিনি কি ব্রাদার্স ইউনিয়নে খেলে থাকে এবং বাংলাদেশ জাতীয় দলে খেলে থাকেন। ওসমান রক্ষণভাগের মেন রক্ষকের দায়িত্ব পালন করছেন। মানিকগঞ্জে ব্যাক পাস করে দিয়েছেন শামসি কিন্তু প্রতিটি আমাদের দুহার নবাবগঞ্জের মাঠে, প্রতিটি মাঠে যান পদচারণা রয়েছে শামসি, যিনি কিন্তু বেশ মাঝ মাঠে খেলে থাকেন। পাস দিয়ে দিয়েছেন সুযোগ খেলার উদ্দেশ্যে জার্সি নাম্বার 12। আক্রমণ সামনে দিয়েছেন সেন্টার সার্কেল থেকে, বাড়িয়েছিলেন সামনের উদ্দেশ্যে ওসমান খাজার, বাড়িয়েছিলেন বাঁ দিক দিয়ে জার্সি নাম্বার 9। দেবীর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন আবু বকর কামারা, ডান দিক দিয়ে পাস করে দিয়েছে সেটা খেলার উদ্দেশ্যে, সেখানে কিন্তু দেবাগো চট্টগ্রাম ব্রাদার্সে খেলে থাকেন। দেবাগো থেকে বাঁ দিক দিয়ে ওসমান ব্রাদার্স ইউনিয়নে, সামনে দিয়ে বাড়িয়েছেন শামসি, চমৎকার ভাবে খেলে থাকেন, ব্যাক পাস করে দিয়েছেন লান্টিয়ার কাছাকাছি। দেবাগো থেকে সেখানে দিয়েছেন আবু বকর কামারা, নিজে নিয়ন্ত্রণ রেখেছে, ঠিক মতো দিতে পারেনি, টাচ লাইনের বাইরে ফলে থ্রো। যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগদান করলেন তাদের জ্ঞাতাতে জানাচ্ছি লটাখোলা যাত্রা ক্লাব 0, নাহিদ ব্রাদার্স স্কোয়াড হাটিপাড়া 0। বাদিক দিয়ে রক্ষণভাগে খেলোয়াড় সামনের দিকে বাড়িয়েছিলেন, সেখানে গোবো থেকে সেখানে ছোট্ট করে বাড়িয়েছেন শুধু খেলোয়াড়। আজকে খেলাটা কেমন দেখতেছেন? ইনশাআল্লাহ ভালো, উভয় টিমই খুব ভালো, তাদের খেলার যে নৈপুণ্য সুন্দরভাবে দেখাইতেছে। আমরা দুধঘাটা বালখণ্ড প্রগতিশীল সমাজ কল্যাণ পক্ষে প্রতি বছরই আমরা এরকম সুন্দর খেলা আয়োজন করে থাকি। আগামীতে ইনশাআল্লাহ আমরা আরো এর চেয়ে ভালো সুন্দর খেলা আয়োজন করার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ সুলতান আহমেদ, যিনি এই ক্লাবের সদস্য। খেলা অবস্থান স্কোয়ার করে দিয়েছেন, সেখানে ওসমান দেখা যাক নিজের নিয়ন্ত্রণে ব্যাকহিল করে দিয়েছেন শুধু খেলার উদ্দেশ্যে আবু বকর কামারা। শামসি থেকে ব্যাক পাস করে দিয়েছেন, সেখানে ওসমান আবারও সেই মাকসুমের উদ্দেশ্যে দিয়েছিলেন, এটি ক্লিয়ার করলেন, সেখানে বুবো। আক্রমণ সোহেল রানা ডান দিক দিয়ে
নাহিদ ব্রাদার্স স্কোয়াড এক পাস করে দিয়েছেন শুধু খেলার, সেখানে হাসান বেও থেকে সোহেল রানা ডান দিক থেকে বাঁ দিক দিয়ে সেখানে বাড়িয়েছেন শুধু খেলে দেশে বোপর উদ্দেশ্যে, যিনি বিদেশে খেলোয়াড় ছোট্ট করে বাড়িয়েছিলেন প্রান্তিক এরিয়াতে। আক্রমণে দেখা যায় ছিল হাসান বেও, সেখানে চমৎকার খেলে থাকেন একজন কিন্তু ভদ্র খেলোয়াড় বলা চলে। এই হাসান বেও চমৎকার ভাবে প্রান্তিক এরিয়ার কাছাকাছি প্রায় 10 গজ কাছাকাছি খেলার অংশগ্রহণকারী দল লটাখোলা 4 তারা ক্লাব বনাম নাহিদ ব্রাদার্স একাডেমি আটিপাড়া সিংহের। বিভাগও সামনের দিকে বাড়িয়েছেন উদ্দেশ্যে, সেখানে ওসমান ডান দিক দিয়ে কিন্তু কারা পাহাড় রেখেছে, সেখানে সম্প্রচার করা হচ্ছে দুর্গাটা কিন্তু ভালো খেলে থাকেন বালখণ্ড প্রগতিশীল সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আবু বকর কামারা বালখণ্ড উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে কিন্তু আবার টাচলাইনের বাইরে ফলাচ্ছ নাহিদ ব্রাদার্স স্কোয়াডের অনুকূলে চমৎকার ভাবে খেলা যে প্রাণ, খেলা যে আকর্ষণ, সেই দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি মাঠে আনাচে কোনাচে কিন্তু দর্শকের মুখরিত। শুধু আমরা দেখতে পাচ্ছি দর্শকের যে ছোট ছোট ক্যামেরা যদি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন তাদেরকে সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি। সেটা সার্কে থেকে বাড়িয়েছেন, সেখানে নাহিদ ব্রাদার্স দেশের ডান দিক দিয়ে আক্রমণ, নাহিদ ব্রাদার্স শুধু খেলে উদ্দেশ্য বাড়িয়েছেন, দেখা যাক স্কোয়ার করে দিয়েছেন কিন্তু 3 করে খেলোয়াড় আক্রমণে 18 চমৎকার ভাবে বাঁ দিক দিয়ে ছাপিয়ে শেষ রক্ষা করেছে আদিল, সেই মানিকগঞ্জের ছেলে। প্রথম কর্নার কিক ব্রাদার্স নাহিদ ব্রাদার্স স্কোয়াডের অনুকূলে। আমরা যে কর্নারকে 50-50 চান্স বলে থাকি, সেটা কিন্তু 100% পরিণত করতে হলে কিন্তু গোল দ্বারা পরিণত করতে হবে। আমরা এখন দেখবো কর্নারের বিনিময় কতটা সুফল বর্ণে দিতে পারে, সেটাই দেখার বিষয়। প্রথম কর্নার কিক নাহিদ ব্রাদার্স স্কোয়াড আটিপাড়ার মানিকগঞ্জের অনুকূলে। নিসুর রহমান সাগর ভাই চমৎকার ভাবে দেখে দিলেন, চমৎকার ভাবে সেখানে কিন্তু হিটে ক্লিয়ার করলেন দেবাগো ব্রাদার্স, যিনি চট্টগ্রাম মহামেডানে খেলে থাকেন, হিটে ক্লিয়ার করলেন দিয়েছিল। সেখানে বোবো থেকে স্কোয়ার করে দিয়েছে শুধু খেলার উদ্দেশ্যে, আদিল কিন্তু ক্লিপ করে নিয়েছে নিজের নিয়ন্ত্রণে ভাসিয়ে দিয়েছেন। সেখানে 80 নম্বর আনহাস গোলরক্ষক সেখানে দিয়েছে তাইমের উদ্দেশ্যে, তাই সামনে দিয়ে বাড়িয়েছে সোহেল রানা, যিনি জাতীয় দলে খেলে থাকেন। সোহেল রানা থেকে সেখানে হাসান বেও অবৈধভাবে বাধা দেয়, কারণ সেখানে ফাউল ফ্রি কিক। আমরা কিন্তু এই ফ্রি কিক থেকে বলতে পারি সেই আজ থেকে 1930 সাল থেকে যেটা ফুটবলে খেলা পরিণত হয়েছিল, সে থেকেই আমরা জানি বলে কিছুটা সমস্যা। ফ্রি কিক থেকে গোল দিয়েছে সেই জুনিয়র আর্জেন্টিনা ম্যাচে 68 গোল নিয়ে মানব প্রাচীর তৈরি করেছে সেখানে যাত্রা ক্লাব, কিন্তু সেখানে ওসমান নিজে নিয়ন্ত্রণে রেখে নিচ্ছেন, বাদিক দিয়ে সামসি নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। সেটা সার্কে থেকে বাদিক দিয়ে বাড়িয়েছেন মাসুমের উদ্দেশ্যে, 10 নম্বর 12 নম্বর জার্সির খেলোয়াড় চমৎকার খেলে থাকেন নিজে নিয়ন্ত্রণে, স্কোয়ার করে দেখা যায় চমৎকার ভাবে কিন্তু শেষ রক্ষা করেছে সেই দলীয় অধিনায়ক সোহেল রানা। দলের জন্য যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, সেটা কিন্তু কর্নারের বিনিময়ে যাত্রা রক্ষা পেয়েছে নাহিদ ব্রাদার্স স্কোয়াড। প্রথম অর্ধের দ্বিতীয় কর্নার লটাখোলা চাচার ক্লাবের প্রথম কর্নার 50-50 চান্স যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু 100% পরিণত করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আমরা জানি 2026 বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে আগামী জুন 11 তারিখে সেই মেক্সিকোতে। সুন্দরভাবে ভাসিয়েছে, দেখা যাক ছিল সেখানে আবু বকর কামারা মাসুম স্কোয়ার করে দিয়েছে, দেখা যাচ্ছে সাথে খেলার উদ্দেশ্যে চমৎকার ভাবে দুটো সুযোগ কিন্তু হারানো যাত্রা ক্লাব। গোললাইনের বাইরে গোল কিক, এই কথা বলছিলাম 2026 বিশ্বকাপে কিন্তু এই প্রথম কিন্তু 48টি দল খেলবে, 100টি ম্যাচ 39 দিনে শেষ হবে আগামী বিশ্বকাপ 2026 বিশ্বকাপে।
সেটা কিন্তু এই প্রথম 16টি দল শুরু করেছিল সে 1930 সাল থেকেই। 32 থেকে 48টি দল 3টি মহাদেশে অনুষ্ঠিত হবে। মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্রে আক্রমণে দেখা যাক সেখানে কিন্তু প্রতিরোধ করেছে ওসমান, সুদক্ষের উদ্দেশ্য দিয়েছিলেন। ওসমান থেকে শামসি নিজে নিয়ন্ত্রণ রেখেছেন তানভীরের কাছাকাছি, দেখে নিচ্ছেন শুরুতে খেলোয়াড়কে ডান দিক দিয়ে বানিয়েছেন সুদক্ষের উদ্দেশ্যে, গোল লাইনে টাচ লাইনে বাইরে। এই যখন অবস্থায় প্রথমবারকার মতন ধারাভাষ্যের পরিবর্তন আসে। দল লটাখোলা চাঁদতারা ক্লাব দোহার বনাম নাহিদ রাজ একাডেমি আটিপাড়া সিঙ্গার। ধন্যবাদ চমৎকার ধারা বিবরণী দেওয়ার জন্য মিস্টার আব্দুল্লাহ ভাইকে। আধুনিক ফুটবলটা আজকে উপভোগ করছে মাসুম, দুইবার ডিফেন্সটা ভেঙেছে, এবার দেখা যাক কি হয়। নিজের দখলে রাখতে পারলেন না, ফ্যান্টাস্টিক লেফট উইঙ্গার দায়িত্বটা পালন করছেন মাসুম, দুর্দান্ত খেলে থাকেন। মানিকগঞ্জ নবাবগঞ্জের দোহারের মতো বিভিন্ন মাঠে যিনি তার নিজের দৌরাত্মটা বজায় রেখেছেন এই মাসুম, খেলছেন আজকে লটাখোলা চাঁদতারা ক্লাবের হয়ে, জার্সি নম্বর 12। দুইটি ক্রস করেছিলেন লটাখোলা চাঁদতারা ক্লাব, 4টি আক্রমণ করেছেন, এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। গোল নামক সেই সোনার হরিণ অর্চনা যেন মরিয়া হয়ে উঠেছে লটাখোলা চাঁদতারা ক্লাব। সেখানে আক্রমণটা নাহিদ ব্রাদার্স স্কোয়াড, ভুল পাসের মধ্য দিয়ে শামসি, আবারও ভুল পাসে আকাশ, রহমতগঞ্জের এই খেলোয়াড়, বাংলাদেশ আন্ডার 23 জাতীয় দলে যিনি খেলেছেন হাসান মিয়া, ঘিনির এই তারকা ফুটবলার নিজের দখলে রেখেছেন বল। পরিচালক আনিসুর রহমান সাগর চমৎকার ভাবে বাঁশিটা বাজাচ্ছেন এই ফিফা স্বীকৃত ম্যাচ অফিসিয়াল। নান্দনিক ফুটবল সবুজ গালিচার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে দুধঘাটা বালুখণ্ড প্রগতিশীল সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। তিল পরিমাণ জায়গাটা নেই আব্দুল্লাহ ভাই, মাঠের চতুর্পাশে যে দর্শকের উপস্থিতি দেখতে পাচ্ছি। হাসান মিয়া ডান পাশ দিয়ে আক্রমণের চেষ্টা, ডিফেন্সের বাইরে আকাশ, আকাশ নিজের নিয়ন্ত্রণে শট হয়েছিল। ও মাই গড, দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের উন্মাদনা। আজকে গোল দেখতে হলে এরকম দর্শকদের প্রাণবন্ত উজাড়টা দেখতে চাই। বিভিন্ন মাঠে ডায়লগ দিয়ে থাকি, অনেক ডায়লগ কপি হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা বলবো। আজকে গোলের দেখা পেতে হলে মনে হচ্ছে অবশ্যই দর্শকদের লুঙ্গিটা ছাড়া দিতে হবে। শামসি ইটস অ্যামেজিং কামারা মধ্যমাত্রা নিয়ন্ত্রণে রেখেছেন, আবারও শামসি, সোহেল রানা ভুল পাসের মধ্যে দিয়ে বুবু, আবার কামারা নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া। ফ্যান্টাস্টিক ফুটবল যেটা আয়োজন করেছে দুধঘাটা বালুখণ্ড প্রগতিশীল সমাজ কল্যাণ সংঘ। সবুজ গালিচায় জার্সি নাম্বার 4 ওসমান খাজা ছুটে গিয়েছেন, টিকটিকটা বেঁধেছেন চমৎকার ভাবে, সেখানে আলামিন রাখতে পারলেন না। বুবু দীপকের উদ্দেশ্যে, দীপক, আদিল ছুটে চলেছেন, মনে হচ্ছে অ্যালিসন বেকার চমৎকার ভাবে নিজের দলকে একটি ক্লিন সেভ করেছেন এই আদিল, মানিকগঞ্জের কৃতি ফুটবলার, খেলছেন লটাখোলা চাঁদতারার হয়ে। কামারা, কামারা থেকে শামসি, প্রথম ম্যাচের প্রাণভোমরা রাখতে পারলেন না, সেখানে বিপক্ষ দলে দীপক, দীপক, দীপক কিনা বিপদ হয়ে দাঁড়ায়, ক্রস করেছেন এই সতীর্থ খেলোয়াড় দিমাকো, কেয়ার করলেন দিমাকো থেকে আলামিন, আলামিন থেকে কামারা। চমৎকার ফুটবল, আবারও আলামিন রাইট উইঙ্গার দায়িত্বটা পালন করছেন, সেখান থেকে হৃদয়, রাইট ব্যাকের দায়িত্বে আলামিন ছুটে চলেছেন। সুমন দাস রক্ষণ ভাগের খেলোয়াড়, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় নুরুজ্জামান, নুরুজ্জামান থেকে ফরেন ফুটবলার সেই সুদূর আফ্রিকা থেকে আগত হাসান মিয়া বাড়িয়েছিলেন উদ্দেশ্য, সেখানে দিমাকো চমৎকার একটা কড়া পাহারায় রেখেছে দিমাকো হাসান মিয়াকে। কারণ হাসান মিয়া একজন চমৎকার সুযোগ সন্ধানী ফুটবলার, বিভিন্ন মাঠে তার খেলা দেখে থাকি, একজন স্কোরম্যান এই হাসান মিয়া, ঘিনির তারকা প্লেয়ার। জার্সি নাম্বার 11 এর উদ্দেশ্য ছিল, সেখানে বুবু, চতুর্দিকে কানা কানা পরিচালক পরিপূর্ণ আনিসুর রহমান সাগর বাঁশিটা বাজিয়েছেন। পাঁচ পাখির চোখে যিনি খেলাটা পর্যবেক্ষণ করছেন মধ্যমাঠ থেকে, ফিফা স্বীকৃত সমাজ কল্যাণ বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচ যিনি পরিচালনা করে থাকেন, আজকে আমাদের মাঠে এসে
আধুনিক ফুটবলের সাথে নিজের ছন্দ মিলিয়ে খেলোয়াড়দের সাথে বাঁশিটা বাজাচ্ছেন আনিসুজ্জামান সাগর। সোহেল রানা যে বাড়িয়েছিলেন খেলা বুবুর উদ্দেশ্যে, আজকে অংশগ্রহণ করছে সেখানে গোল লাইনের বাইরে গোল কিক, লটাখোলা চারতারা ক্লাব। যেটা বলতেছিলাম, তিল পরিমাণ জায়গা নেই মাঠের চতুর্পাশে, যে দর্শকের সমাগম হয়েছে আমার মনে হচ্ছে এই মৃদু বাতাস না থাকলে গরমের জুত্তাপ ছিল, সেটা অসহ্য ছিল। কিন্তু ফুটবল সকল শ্রেণী পেশার মানুষ যাচ্ছে রকমবাগের খেলোয়াড় চাঁদপুর ইলিশ থেকে এসেছে, আশিক ক্লিয়ার করলেন। পাল্টাপাল্টি আক্রমণ, যে পাসিং ফুটবলটা দেখতে পাচ্ছি আজকে মনে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ উপভোগ করছি। মনে হচ্ছে বড় ক্লাব আর্জেন্টিনা, ব্রাজিল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো খেলাটা উপভোগ করছি। মেসি, নেইমার নেই, রয়েছেন আমাদের আকাশ, রেনি রয়েছেন, শামসি রয়েছেন, ওসমান, ওসমান খাজা তিলে ভাজা গোলটা কিন্তু দিতে পারলো না, সহজ গোল ছিল। ঝুটিটা বেঁধেছেন, চমৎকার উচ্ছ্বাস দেখতে পাচ্ছি প্যাভিলিয়নের লটাখোলা চারতারা ক্লাবের সকল দর্শক আজকে প্রাণটা ভরে খেলাটা উপভোগ করছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, রিক্সা চালক সহ দিনমজুর সকল ভাইদের প্রাণের খেলা এই ফুটবল। সকলে উপস্থিত হয়ে আজকে খেলাটা উপভোগ করছেন। দিবাকো থেকে আলামিন বাম পাশ দিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা, মাসুম, শামসি থেকে আবারও মাসুম নিজের নিয়ন্ত্রণে ঢোকার চেষ্টা, ডিফেন্ডার সোহেল রানা, ওরা পাহারায় রেখেছে তাকে, চমৎকার দল দিয়ে দুইজন প্লেয়ারের ভেতরে বাড়ানোর চেষ্টা ছিল মাসুম। সোহেল রানা সম্ভবত শিবালয়ের ছেলে, ভালো খেলে থাকে নাহিদ দাদা স্কোয়াড। হাসান বিয়া থেকে আকাশ যিনি ঝাক্কাস খেলে থাকেন, বুবু থেকে বাড়িয়েছেন হাসান বিয়া, গোল হয়ে গেল এই মুহূর্তে। লিগটা ছুড়ে দিয়েছে লটাখোলা চারতারা ক্লাবকে। ও মাই গড, বুবু কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসে হাসান বের গোলটা দিলেন। দিবাকো প্রথম করেছিলেন, লিগটা ছুড়ে দিয়েছে। আয়োজক কমিটির জন্য হাত ছেড়ে একটা করতালি হবে দর্শকবৃন্দ। থ্যাংক ইউ ভেরি মাচ। কমবক্স থেকে আমি মিস্টার ইমরান কমেন্টেটর, নবাবগঞ্জ বান্দরা থেকে এসেছি। বিভিন্ন মাঠে ধারা বিবরণী দিয়ে থাকি। আজকে দুর্গাটা বালুখণ্ডের মাঠে এসে প্রাণটা ভরে গিয়েছে ভাইরা। যে আয়োজন, কেমনতে বসে খেলাটা উপভোগ করছে এবং গোল প্রতি 100 টাকা বসে না হয় তরিকা মিডিয়া, নুরালি মিডিয়ার পক্ষ থেকে গোল প্রতি 100 USD বাংলা ডলার। আমার নাম আছে সোহেল মিডিয়া, শাহিন মিডিয়া, দোহার বার্তা 24 এবং নিউজ আকারে প্রকাশিত হবে জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রিয় বাংলা নিউজ 24। ম্যাচ অফিসিয়াল ফ্ল্যাগটা উঁচিয়ে ধরেছেন। সংবাদ মাধ্যম, জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রিয় বাংলা নিউজ 24 থেকে নিউজটি প্রচারিত হবে এবং জুয়েল ব্লগস থেকে ব্লগ আকারে প্রকাশিত হবে এবং প্রতিটি খেলার নিউজ আপডেট পাবেন মিস্টার ইমরান এ পজিটিভ ফেসবুক পেজ থেকে। কামারা মধ্য মাঠে লটাখোলা চারতারা ক্লাব গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠেছে। রেনি এখনো নিজের নিয়ন্ত্রণে, এনে থেকে ওসমান খাজা, সেখানে বাধা হয়ে দাঁড়ালেন নুরুজ্জামান। বুবুর গোল, দর্শনীয় গোল, সহজ গোল ছিল। ক্রস হয়েছে মাসুমের হেড, ও মাই গড, চমৎকার হেডটা হয়েছিল। মনে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হেডটা দিয়েছে, আধা ইঞ্চির জন্য গোলটা হলো না, মাসুমের কপাল পড়ল। 6টি আক্রমণ থেকে মাত্র 1টি গোলের দেখা পেয়েছে নাহিদ ব্রাদার্স স্কোয়াড। 8টি আক্রমণ করেছে লটাখোলা চারতারা ক্লাব। এখন পর্যন্ত সেই সোনার হরিণ গোলের দেখা কিন্তু পায়নি।
আবার আক্রমণে নাহিদ ব্রাদার্স স্কোয়াড। ছন্দে ফিরেছেন ওসমান, ওসমান থেকে দিমাকো, দিমাকো থেকে হৃদয়, আবারও দিমাকো, দিমাকো থেকে আল আমিন, আল আমিন নিজের নিয়ন্ত্রণে ক্রসটা করেছেন, সেখানে নেনির উদ্দেশ্য, নেনি রাখতে পারলেন না, জিকে তাইপ, তাইপ সিদ্দিক, চালকের বাঁশি। চূড়ান্ত সিদ্ধান্ত, এবং তিনি বাংলাদেশের বিভিন্ন মাঠে, মতো মাঠে বাঁশি বাজিয়ে থাকেন। টাঙ্গাইল, গাজীপুর, দোহার, নবাবগঞ্জ, মানিকগঞ্জের বিভিন্ন মাঠে তিনি বাঁশি বাজিয়ে থাকেন। আনিসুর রহমান সাগর ক্লাবের এসেছে, নবাবগঞ্জ থেকে দর্শকবৃন্দ এসেছে, জামশা, মানিকগঞ্জ, সিঙ্গার থেকে অনেক দর্শকবৃন্দ এসেছে, কারণ খেলাটা হচ্ছে দুধগাটা বালুখন্ডের মাঠে। নান্দনিক আয়োজন, হাস্যোজ্জ্বল মানুষ হাজী আলমগীর হোসেন এসেছেন খেলাটা দেখার জন্য। উঠবেন না, সম্পূর্ণ খেলা দেখে উঠবেন, তিনিও মজাটা পেয়েছেন। জনাব খন্দকার আবুল কালাম আজকের খেলার মধ্যমণি অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, কখন যেন গোলটা হয়ে যায়। চাতক পাখির মতো ডেঞ্জার জোনে ইনডাইরেক্ট ফ্রি কিকটা পেয়েছে, সেখানে কামালা ছুটে গিয়েছে, নেনি ছুটে গিয়েছে, এবং ওসমানও ছুটে গিয়েছে। দেখা যাক এখান থেকে সেই প্রাচীর করে তোলা সুমন দাসটা কি করতে পারেন। সেই চীনের প্রাচীর করে তুলেছে মাঠের সৌন্দর্যটা বর্ধনে। দেখা যাক কি হয়, কি হয়, কি হয়। কর্নার কিক, বিপদ কিছুটা কাটলো। নাহিদ ব্রাদার্স স্কোয়াড বুবুর গোলে লিডটা ছুড়ে দিয়েছে লটাখোলা চারতারা ক্লাবকে। আরেকজনের কথা না বললেন, একজন ক্রীড়াপ্রেমী মানুষ, এরশাদ আল মামুন, সাবেক চেয়ারম্যান। বক্সনৈদ মাঠে তার মুখটা দেখতে পাই, আমার মনে হচ্ছে সুযোগ থাকলে তিনি সেই ইউরোপ আমেরিকার ফুটবলের টানে ছুটে যেতেন। প্রতি খেলায় থাকে, প্রত্যেকটা খেলায় তাকে আমি দেখতে পাই। সেরা দর্শকের যদি পুরস্কারের ব্যবস্থা করা থাকে তাহলে আমার মনে হচ্ছে তিনিই পাবেন। সুদর্শন পুরুষ। ফাউলটা হয়েছে, আশিক